২৪শে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার ৩ সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে আসামি করা হচ্ছে। আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হাজির করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৭ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে হাজির করা হলে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই ৩ সাংবাদিক মামলায় উল্লেখ করা অপরাধে প্ররোচনা দিয়েছেন। শেখ হাসিনার চীন সফর নিয়ে ওই সংবাদ সম্মেলন গণভবনে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তিনি কোটা আন্দোলন প্রসঙ্গে রাজাকার শব্দটি ব্যবহার করে মন্তব্য করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ওই মন্তব্যকে অবমাননাকর হিসেবে বর্ণনা করেন। এরপরই ওই রাত থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি বিকল্প বয়ান তৈরিতে ভূমিকা রেখেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা। মামলার নথি অনুযায়ী ওই সময় মোজাম্মেল হক বাবু ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রূপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পৃথকভাবে তদন্ত করছে। এদিকে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের উপর দমন পীড়নের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা বিচারের মুখোমুখি হচ্ছেন।